গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমি মোটামুটি ভালো আছি, কারণ এই কদিন যা গেল আমার উপর দিয়ে, তার মানে বলার মতো না। অনেক শরীর খারাপ ছিল আমার, তার জন্য এই কদিন ব্লগ বানাইনি। সেই পরশু দিনের আগের দিনের ব্লগ এখনও আছে, এটা ভাবছি আজকে আপলোড দেব, আর আজকেরটা কালকে যাবে। এটা আর কি যেটা এখন দেখতেছো, তো এটাই আর কি। তো দেখো, এখানে কটা গাছ লাগিয়েছিলাম, সকাল সকাল উঠে এটাই শেয়ার করে দিলাম। তার মধ্যে আমার উঠোন ঝাড় দিতে লাগবে এখন। তো চলো ঝটপট উঠোন ঝাড় দিয়ে নিই, কারণ আমার মাম্মাও উঠে যাবে। আমার মাম্মা উঠলে আর উঠোন ঝাড় দিতে পারবো না, কারণ যেহেতু সকাল সকাল ওকে বাইরে আনি না। যেহেতু ঠান্ডার দিন, একটু ঘরে ঘুমিয়েই থাকুক, সেটাই চাই। তো চলো উঠোনটা ঝটপট আমি ঝাড় দিয়ে নিই। একদিন সেই ব্লগটাতে দেখতেই পেলে আমাদের উঠোনটা কতটা বড়, ঝাড় দিতে অনেকটা সময় লাগে। তো যেটাই না হোক, চলো ঝাড় দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আজ 3-4 দিন ধরে আমার শরীরটা খারাপ, কেউ খবর নেওয়ার মানুষ নেই, তার জন্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। অনেক দুঃখিত আমি, যে আমি এরকম অভাগা একটা মেয়ে। তবু চলে যায়, বাচ্চা একটা আছে, ওর মুখ দেখে বা ওর সাথে খেলাধুলা করেই আমার সময়টা, দিনটা কেটে যায়। এখন দেখো উঠোন ঝাড় দিচ্ছি। এই উঠোনটা এতই বড়, তোমাদেরকে আমি সব ভিডিওতেই বলি, এতই বড়, ঝাড় দিতে দিতে কোমরের ব্যথা উঠে যায়, কিন্তু তবু ঝাড় দিতে হয়। আমি একদিন, আমার যা একদিন, নয়তো এই যে কাইচার সৃষ্টি হয়, তার জন্য কাইচা হওয়ার আগেই উঠোনটা আমরা দুজনেই ঝাড় দিয়ে নিই। তো চলো আজকে ভিডিওটাতে এনজয় করো। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। স্কিপ না করে সম্পূর্ণটাই দেখো। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, সবাই হয়তো ভাবো যে আমি কেন অসহায়, বা আমার কেন খারাপ লাগে, একা কেন থাকতে পারি না, আমরাও তো থাকি এরকম। হ্যাঁ বন্ধুরা, তোমরা থাকো, কিন্তু মেন কথা হলো বর নেই। আমার বর বাড়িতে নেই, আমি একা, তার মধ্যে আলাদা খাই, আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে খায় না। তো একা খেলে তো বুঝতেই পারছো কতটা একটা ঝামেলা হয়। মানুষ ঠেকা খেয়ে খেয়েই শিখে, তাই না? সেরকম আমারও, আমি মেয়ে থাকতে অনেক এনজয় করতাম, বন্ধু বান্ধব, তারপরে মা বাবা ফ্যামিলি নিয়ে অনেক এনজয় করতাম। এখন বিয়ে হওয়ার পরও দেখো একা হয়ে গেলাম। আগে ছিল অনেক মানুষ, এখন হয়ে গেলাম একা, কারণ আগের সুখটা হয়তো আমার ভালো লাগছিল না। এখন তো আরও সুখী, তাই না? একা একা থেকে হয়তো এরকমই সবাই ভাবে, কিন্তু না বন্ধুরা, আগেরটাই ভালো ছিল। এখন আমি একদমই সুখী নই।
তার কারণ আমার বড় না বা আমার ঘরের ফ্যামিলিও না, কেউই না, আমি নিজেই আমার তার কারণ নিজেই তো সব ডিসিশন নিয়েছি, অন্যরা তো আর নেয়নি, বা আমার মা বাবাও নেয়নি, আমার শ্বশুর শাশুড়িও নেয়নি। আমি তো একাই সব ডিসিশন নিয়েছি, আমার কপাল আমিই খেয়েছি, তাই না? তার জন্য খারাপ মনে করে লাভ নেই। কারণ একা এসছি যখন, একা তো যেতেই লাগবে, তাই না? মরণকালেও একাই যেতে লাগবে। তার জন্য আমি এগুলো ভাবি না, এই মেয়েটাকে নিয়েই বেঁচে আছি। এখন খালি আমার একটাই উদ্দেশ্য, যতটুক আমার মেয়ে আছে, আমি আছি, কতটুক আমি চেষ্টা করবো আমার মেয়েটা যাতে ভালো থাকে। এটা নিয়ে আর কি আমার দিনটা কাটতেছে এখন। আর আগে না, যখন আমরা বেলেগ খাইতাম, আমার বর গুয়াহাটি ছিল, তখন আমি একাই থাকতাম, অনেক টাফ ছিল। ডেলিভারি ছিলাম, আমার সহায় করার জন্য কেউ নেই, জানো তো। কারণ আমি খাই আলাদা, আমার শ্বশুর শাশুড়ি খায় আলাদা, ওরা আমার কি কেয়ার করবে? আলাদা খাওয়া মানুষকে কেউ দেখে না। এখন কেন খাই কেন না খাই এটা তো আর কেউ জানে না। তার জন্য আর কি বললাম, সবাই ভাবে হয়তো না, ও একা খালেও তার শ্বশুর শাশুড়ি আছে, ভালো রাখে। না বন্ধুরা, যারা শ্বশুর শাশুড়িকে যে রেঁধে বেড়ে খাওয়ায়, তারাই তাদেরকেই আদর করে শ্বশুর শাশুড়ি। আমি তো আর খাওয়াই না, তার জন্য আমাকে আদর করেও না। এটা আমি নিঃশব্দে আমার ভিডিও যারা যদি কেউ দেখেও, তবু আমি এটা বলতে পারবো। কারণ হ্যাঁ, সত্যি কথা, যখন ডেলিভারি আছিলাম কেউ আমাকে সেরকমভাবে দেখেনি। যেরকম মারা দেখে, মাই হয়, আর শাশুড়ি মা শ্বশুর শ্বশুরই হয়। কখনো ওরা আর কি মায়ের ভাগটা নিতে পারে না, সেটাই আর কি বললাম। এখন এই একটা কথাই বলি, যদি কোনো শাশুড়ির ছেলের কিছু হয়ে যায়, হাহাকার লেগে যায়, আমার ছেলেটাকে মারলি, খেলি, কাটলি, সব করলি, তুই কুটে কুটে খাইলি আমার ছেলেটাকে। ঠিক এরকমই যদি বৌমার প্রতিও থাকতো, তাহলে অন্য একটা ছিল, তাই না? কিন্তু না, এটা বৌমার প্রতি নেই, এটা ছেলের প্রতি। কিন্তু দেখো, মেয়েদের প্রতি মাদের একটা অনেক মানে একটা অন্য ভালোবাসা, যেরকম শাশুড়িরা ছেলেকে করে। কিন্তু আবার দেখবা কেউর বাড়িতে এরকম আছে, শাশুড়িরা বউকে অনেক আদর করে, পেলেক খাইলেও না খাইলেও অনেক আদর করে, ভালোবাসা দেয়। তো ভালোবাসা দিলে বেলা ভালোবাসা পায়। আমরা তো আর বড় না, কেননা আমরা ছোটই, যেহেতু পুতের বউ আমরা, তার জন্য আর কি বললাম। বেশি কিছু বলবো না, এটুকুই বললাম। ভাবছো হয়তো কোথায় যাচ্ছি হলো একটা বার্থডে বাড়ির নিমন্ত্রণ ছিল, সেখানেই যাচ্ছি। আমার পিসি শাশুড়ির ঘরের আর কি নাতনি, ছেলে আর কি, 1 বছর হয়েছে, তার বার্থডে নিমন্ত্রণ দিয়েছে পরশু দিনই, আজকে আর কি যাচ্ছি। তো এই কয়দিন, এটা হলো তার পরের দিনের ব্লগ, যেটা দেখতে পেলে আমার মামা চুন্নি দিয়ে খেলা করছিল, সেটা আগের দিন ছিল, এটা হলো তার পরের দিনের ব্লগ। তো বার্থডে বাড়িতে এসে পড়লাম, বসে আছি, এখন একটু এনজয় করব, তারপরে বাড়িতে চলে যাব। অনেক ভালো লাগলো বার্থডে বাড়িতে এসছি হলো আমার যা, আমি, যার ছেলে, আমার মেয়ে, তারপরে শাশুড়ি মা, এটা হলো আমার জেঠুর ঘরের আর কি যা, আর কি জেঠুদের ঘরের ছেলের বউ। আর সামনে একটা মেয়ে বউ দেখতে পেলে, এটা হলো আমার জেঠুর শ্বশুরের আর কি মেয়ে, বিয়ে দিয়েছে অনেক দূর, এখানেই ছিল ডেলিভারিতে, তার জন্য ও আমাদের সাথে এসছে, ওকেও নিমন্ত্রণ করেছে। তার জন্য বার্থডে বাড়িতে খাওয়াই ছিল হলো লুচি আর ছোলার ঘুগনি আর পায়েস, বুন্দিয়া ভুজিয়া, আর
আরেকটা জানি কি খাওয়াইছিল, ভুলে গেলাম। কেক, ভুলে গেছিলাম। কেক না ছাড়া কি বাড়তে হবে? তো দেখো ওই পুচকু সোনাটার বার্থডে ছিল, আর চেয়ারে যে বসে আছে এটা হলো আমাদের চায়ের ছেলের বার্থডে। তো চলো এখন চলে যাচ্ছি হলো বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের মতো বিন্দাসে থাকো। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, আমরা এখন বাড়ি যাই। বাঙালি 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 ব্লগ।